কন বনেগা করোড়পতি কেবিসি আমাদের সবার খুব পছন্দের একটি শো। একদিন সকালে হোয়াটসঅ্যাপ চেক করতে করতে আপনি দেখলেন একটি আননোন নাম্বার থেকে আপনার কাছে একটা মেসেজ এসেছে। আপনি মেসেজটি ওপেন করলেন, কি দেখলেন? লেখা আছে কেবিসিতে আপনি লটারি জিতেছেন 25 লক্ষ টাকার। সেই মেসেজে লেখা যা যা ইনস্ট্রাকশন আছে সেটা আপনি ফলো করলেন এবং শেষে যেটা হলো সেটা হচ্ছে কিছু টাকা আপনি খোয়ালেন। সেটা হতে পারে 5,000, 10,000, কয়েক লক্ষ টাকা পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এই কেবিসি লটারি স্ক্যাম কিভাবে হয় এবং এর থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন। আমি তন্ময়, সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনার সাথে এবং আপনার পাশে। এই ধরনের সতর্কতামূলক ভিডিও আমরা আনতে থাকব। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলি যদি আপনার কাজে আসবে বলে মনে হয় তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করুন। তাহলে আমরা ফিরে যাই আজকের ভিডিওর মূল বিষয়, কেবিসি লটারি স্ক্যাম কিভাবে হয় এবং এর থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন। প্রথমেই আমরা যেটা আলোচনা করব, কিভাবে এই স্ক্যাম শুরু করা হয়। আপনি রোজ প্রতি মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করেন। হঠাৎ আপনি দেখলেন একটা আননোন নাম্বার থেকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, তাতে একটি ইমেজ অ্যাটাচ করা আছে। ইমেজটা সাধারণত আমরা ক্লিক না করা পর্যন্ত দেখতে পাই না। আপনি কি করলেন? কৌতূহলবশত ইমেজটিতে ক্লিক করলেন। ইমেজটি ডাউনলোড হলো এবং আপনি ওটাকে ওপেন করে দেখলেন। কি দেখলেন? যে কেবিসি লটারি থেকে আপনি 25 লক্ষ টাকা জিতেছেন, তার একটি মেসেজ আপনাকে পাঠানো হয়েছে এবং সেই মেসেজের মধ্যে কি কি আরও লেখা আছে যে এই টাকা আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার জন্য আপনি দেখবেন ইমেজটা এমনভাবে বানানো হয় যে এখানে সরকারি লোগো, কেবিসির স্ট্যাম্প, তারপর কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের নাম, তার ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকে। তারপর কি বলা হয় যে এই মেসেজে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে তাতে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল করতে হবে। আপনি কিন্তু সেই নাম্বারটি আপনার ফোন থেকে ডায়াল করবেন না, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ ভয়েস কলের মাধ্যমেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের মেসেজ ডিলিট করে দিয়ে থাকি এবং যে সেন্ডার এটিকে পাঠিয়েছে তাকে ব্লক করে থাকি, কিন্তু অনেকে এটাকে সত্যি মনে করে তারা কিন্তু লেখা ওই স্টেপগুলো ফলো করে। এবার আমরা জেনে নিই যে ওই নাম্বারে ভয়েস মেসেজে আপনি যদি যোগাযোগ করেন তাহলে কি কি ঘটনা ঘটবে। আপনি যখনই মেসেজে দেওয়া ওই নাম্বারটিতে ভয়েস কল করলেন তখন অন্য প্রান্ত থেকে আপনাকে বলা হবে যে হ্যাঁ, আপনার নামে একটি লটারি ম্যাচ করেছে, আপনাকে এই অ্যামাউন্টটি এনক্যাশ করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সেই জন্য ওনারা কি বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার আধার, পাসপোর্ট ফটো, প্যান কার্ড সব ডিটেলস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। যখনই তারা এই ধরনের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এসব চাইছে, আপনার হয়তো মনে হতে পারে যে এটা সত্যিই কোনো লটারি আপনি জিতেছেন। আসলে এই আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এইগুলি চাওয়ার মাধ্যমে তারা এটা বোঝাতে চাইছে যে এটা কোনো ফেক কিছু নয়, এটা একটা রিয়েল লটারি আপনি জিতেছেন। তারপর ধরুন আপনি বিশ্বাস করে ওনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আধার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড সব কিছু পাঠালেন। এর পরের স্টেপে ওরা কল করে আপনাকে বোঝাবে যে দেখুন আপনি তো 25 লক্ষ টাকা জিতেছেন, তা সরকারকে এর মধ্যে থেকে ট্যাক্স বাবদ বেশ কিছুটা টাকা দিতে হবে। তা আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে না, ওরা হয়তো টিডিএস হিসাবে কিছুটা কেটে নেবে, কিন্তু ট্যাক্স হিসাবে একটা মিনিমাম অ্যামাউন্ট ওরা আপনাকে জমা করতে বলবে। সেটা কত হতে পারে? যে ধরুন আপনি 25 লক্ষ টাকার লটারি জিতেছেন, ওরা হয়তো আপনাকে বলতে পারে 10 অথবা 20,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। যখনই আপনি সরকারে এই ট্যাক্স জমা করবেন তারপরেই আপনার পুরো অ্যামাউন্টটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনার মনে হতেই পারে যে
আমি টাকা পাবো অথচ আমাকে টাকা পেমেন্ট করতে হবে। এই ভেবে কিন্তু অনেকে আর এগোয় না, তারা ধরেই নেয় এটা একটা স্ক্যাম। যারা মনে করেন যে লটারির এই 25 লক্ষ টাকা খুব প্রয়োজন, তারা কি করে, সেই ট্যাক্সের অ্যামাউন্ট যেটা ওরা দাবি করছে সেটাও পর্যন্ত দিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, সেই ট্যাক্সের অ্যামাউন্ট তারা কিভাবে কোথায় জমা করে? প্রথমত, আপনি যদি রাজি হয়ে যান যে আপনি ট্যাক্স জমা করবেন, ওরা আপনাকে ফার্দার কোনো জিপে বা পেটিএম বা এই ধরনের আরও কিছু ট্রানজাকশন ডিটেলস আপনাকে পাঠাবে। বলবে হয়তো এই স্ক্যান করে আপনি পাঠান, বা এই জিপে আইডিতে আপনি পাঠান, বা এই ফোন নম্বরে আপনি টাকা পাঠান। যেই আপনি টাকা দিলেন তারপর থেকে আর কোনো কল, আর কোনো কমিউনিকেশন নেই, সব কিছু বন্ধ। তার মানে কি হলো, ট্যাক্স বাবদ যে টাকাটা ওরা চাইলো সেটাই তাদের স্ক্যামের অ্যামাউন্ট। ওটা আপনি দিয়ে দিলেন, ওই টাকাটা আপনার গেল। তাহলে বুঝতেই পারলেন, 25 লক্ষ টাকার টোপ দেখিয়ে আপনার কাছ থেকে 10,000 বা 20,000 টাকা আদায় করা হচ্ছে। এই 10 বা 20,000 টাকাই হচ্ছে ওদের স্ক্যামের অ্যামাউন্ট। এরকম লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ওরা হাজার হাজার কোটি টাকা তুলছে। এখন প্রশ্ন হলো, আপনি এর থেকে কিভাবে বাঁচবেন? হয়তো আপনি বুঝেই গেছেন যে এই ধরনের মেসেজ যদি আপনার কাছে আসে কি করতে হবে। প্রথমত একটা কথা মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে বিনা পরিশ্রমে ঘরে বসে বসে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করব, সেই রকম ধরনের কোনো রকম কাজ এখনো পর্যন্ত বেরোয়নি। আপনাকে বাড়িতে বয়ে এসে কেউ লটারি দিয়ে যাবে না। সুতরাং এই ধরনের কোনো মেসেজ, ফোন কল অথবা SMS আপনি যদি পান, তাহলে সেটাকে প্রথমেই ডিক্লাইন করুন, আর সেদিকে এগোবেন না। দ্বিতীয়ত, যদি এই ধরনের কোনো মেসেজ আপনার কাছে আসে, তাহলে সেই সেন্ডারকে আপনি ব্লক করুন। পরের স্টেপে এই ধরনের নাম্বারগুলি আপনি cybercrime.gov.in এ রিপোর্ট করুন। দুর্ভাগ্যবশত যদি আপনি এই ধরনের প্রতারণার শিকার হন, টাকা দিয়ে থাকেন, তাহলে পরে সমস্ত তথ্য আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে আপনি লোকাল পুলিশ স্টেশনে সাইবার সেলে গিয়ে একটা রিপোর্ট নথিভুক্ত করুন, এবং এই প্রতারণার ডিটেলস cybercrime.gov.in এও রেজিস্টার করুন। সবসময় একটা কথা মনে রাখবেন যে কেবলমাত্র সচেতনতা এবং সতর্কতা এই ধরনের প্রতারণা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। তাই সচেতন থাকুন এবং সতর্ক থাকুন। একটা জিনিস মাথায় রাখুন, বাড়িতে বসে বিনা পরিশ্রমে কোনো রোজগার কিন্তু আমরা করতে পারবো না। সহজলভ্য এই ধরনের কোনো রকম প্রপোজাল যদি আপনার কাছে আসে, সেটা হতে পারে আপনার আজকে এসছে হোয়াটসঅ্যাপের থ্রুতে, কালকে সেটা আসতে পারে SMS, ভিডিও কল, বা আপনার বাড়িতে এসেও কেউ বলতে পারে। সেগুলিকে ইগনোর করুন এবং সঠিক জায়গায় রিপোর্ট করুন। সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন। সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর ইউটিউবে গিয়ে সার্চ করুন সাইবার সেফটি উইথ তন্ময়। আপনি আমাদের চ্যানেলটি সামনেই পাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইবার সুরক্ষিত থাকুন।